ফার্স্ট রাউন্ড এএনএম জিএনএম সিট অ্যালটমেন্টের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে। যারা গভর্নমেন্ট এনটিএস পেয়েছো সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, তোমরা কমেন্ট করেও জানাতে পারো যে তোমরা কে কোন কলেজে পেয়েছো। যারা কলেজ পেয়েছো তাদের মাথায় এখন একটাই চিন্তা যে এবার কি করণীয়, এবার কি করবে। তো আজকের এই ভিডিওতে যারা যারা কলেজ পেয়েছো তারা কি করবে, যারা কলেজ পাওনি তারাও কি করবে, পুরোটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের এএনএম জিএনএম 2027 ব্যাচ শুরু হয়ে গেছে। যারা যারা ভাবছো জয়েন করবে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। 2027 ক্লাস প্লাস 2026 কাউন্সিলিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিংক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, প্লাস ডিসক্রিপশন বক্সেও শেয়ার করে দিয়েছি। জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করে রাখো। প্রেপকম বলে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমরা এএনএম জিএনএম প্লাস এনপাস রিলেটেড ফ্রি ক্লাসেস শেয়ার করবো। তো ওই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, দেখো আমি লিংক ডিসক্রিপশন বক্স প্লাস ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, ওখান থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, আজকে তোমাদের এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। তোমাদের যার যা যা ডাউটস থাকবে আশা করি এই ভিডিওর শেষে সম্পূর্ণ ডাউটস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাও আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখো বলে দিয়েছে যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে তোমাদের কি করণীয়। যে সমস্ত ক্যান্ডিডেটসরা মানে তাদের ফার্স্ট চয়েস পেয়ে যাবে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা তাদের ফার্স্ট চয়েস পেয়ে যাবে তাদেরকে মাস্ট কমপ্লিট দেয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 19 থেকে 21 মানে আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে কালকে এবং পরশুদিন, এই 3 দিন 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আর টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ দ্য স্টিপুলেটেড টাইম। স্টিপুলেটেড টাইম মানে হচ্ছে এই যে 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদেরকে কি করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে এবং তার সাথে সাথে অ্যাডমিশন নিতে হবে। যদি সেটা না করো তাহলে কিন্তু তোমার এই যে কোনো রাউন্ডের জন্যই কিন্তু তুমি এলিজিবল হবে না, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে। যারা ফার্স্ট চয়েসে কলেজ পেয়ে গেছো তাদেরকে কিন্তু অবশ্যই কলেজে গিয়ে সিট অ্যাকসেপ্টেন্স আর কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, প্লাস তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। কি কি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটাও আসছি। এবার যারা ফার্স্ট চয়েসটা পাওনি, সেকেন্ড চয়েস পেয়েছো, তাদের হাতে দুটো অপশন আছে। যারা ফার্স্ট চয়েস পেয়ে গেছো তাদের তো আপগ্রেডেশনের কোনো অপশন নেই, বাট যারা সেকেন্ড চয়েস পেয়েছো তারা কি করতে পারবে, ইয়েস অর নো আপগ্রেডেশন তোমাদেরকে কিন্তু যেতে হবে। সাচ ক্যান্ডিডেটস মাস্ট পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি। সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা সেটা পে করতে হবে। কমপ্লিট ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, আর তার সাথে ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্ম তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। কোথায় পাবে, ওয়েবসাইটে পাবে। যদি না পেয়ে থাকো দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে তোমরা ইয়েস আপগ্রেড করতে চাইলে সেটা করতে পারো, বা যদি আপগ্রেড করতে না চাও নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে তোমরা সেটা সাবমিট করবে। ঠিক আছে, কি বলেছে, দ্য নো আপগ্রেডেশন ক্যান্ডিডেটস মাস্ট কমপ্লিট দ্য অ্যাডমিশন। যারা আপগ্রেডেশন করাবে না তাদেরকে অ্যাডমিশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। যারা ইয়েস আপগ্রেডেশন করবে তারা কি করবে, তারা অটোমেটিক্যালি হচ্ছে the yes upgradation candidates will be eligible automatically for the next round with the existing choice and they are not eligible for fresh choice fill up in the very next round। ঠিক আছে, যারা yes upgradation করবে তারা কিন্তু অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে, তাদেরকে আর কোনো রকম চয়েস ফিলিং করতে হবে না। যদি কোনো ক্যান্ডিডেটস কোনো রকম সিট না পায়, সি নাম্বারে বলেছে ক্যান্ডিডেট যারা কোনো সিট পাবে না তারা কি করবে, তারা হচ্ছে অটোমেটিক্যালি এলিজিবল ফর দ্য নেক্সট রাউন্ড উইথ এক্সিস্টিং চয়েস ফিল আপ। those candidates may also, তারা ইদার কি হবে, তারা যেভাবে ফিল করেছিল ফার্স্ট রাউন্ডে সেইভাবেও তারা কলেজ পেয়ে যেতে পারে, এবং সেটা না হলে তারা আবার নতুন করে ফ্রেশ চয়েস ফিলিং কিন্তু তারা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ক্যান্ডিডেটস অ্যালটেড ইন সেকেন্ড অর লেটার চয়েস। অলরেডি আমরা বি অপশন এটা বলেছি যে সেকেন্ড অর লেটার চয়েস পেয়েছে, কিন্তু ওরা গেছিল ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, বাট এরা কি করেছে, এরা ডকুমেন্ট নন রেসপন্সিভ মানে কোনো রেসপন্স করছে না। তারা কি করবে, such candidates either paid the seat acceptance fee but did not verify the document or did not pay any seat acceptance fee। ওরা সিট অ্যাকসেপ্ট করেছে কিন্তু কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি, বা হচ্ছে তোমার হচ্ছে ডিড নট পে সিট অ্যাকসেপ্টেন্স ফি বা দেয়নি, তারা কি করতে পারবে, নেক্সট রাউন্ডের জন্য তাদের এক্সিস্টিং যে চয়েস ফিল আপ আছে উইল বি এলিজিবল ফর দ্য নেক্সট রাউন্ড উইথ দেয়ার এক্সিস্টিং চয়েস ফিল আপ। দোজ ক্যান্ডিডেটস অলসো মে অপ্ট ফর ফ্রেশ চয়েস। তারা আবারও ফ্রেশ চয়েসের জন্য কিন্তু করতে পারবে, তারাও পারবে। যারা কোনো রেসপন্স করবে না, ইনস্টিটিউটে যাবে না, তারা ফ্রেশলি আবার করতে পারবে। আর যারা চলে যাবে তারা কিন্তু আর ফ্রেশলি করতে পারবে না, এটা স্পষ্ট লেখা রয়েছে।
আর এলিজিবল ফর ফ্রেশ চয়েস ফিল আপ ইন রাউন্ড 2 তে কারা কারা ফ্রেশ চয়েস ফিল আপ করতে পারবে? যারা ফ্রেশলি রেজিস্টার্ড রাউন্ড 2 তে, যারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করবে তারা পারবে। যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি তারা পারবে। যারা সেকেন্ড ও লেটার চয়েস রাউন্ড 1 এ পেয়েছে বাট কোনো রকম রেসপন্স করেনি, নন রেসপন্সিভ, তারাও কিন্তু পারবে। ঠিক আছে, সিট ক্যান্সেলড ইন রাউন্ড 1 ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, কোনো একটা ডকুমেন্ট হয়তো ধরো ওবিসি দেখাতে পারেনি বা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, তারাও কিন্তু এলিজিবল হবে। এটা হচ্ছে পুরো ফার্স্ট রাউন্ডে তোমরা সিট পেয়েছো বা পাওনি বা কি হতে পারে সম্পূর্ণটাই তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে শেয়ার করব তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড 2টো কপি করে রাখবে। র্যাঙ্ক কার্ড, ঠিক আছে, র্যাঙ্ক কার্ডের 2টো কপি করবে। অ্যালটমেন্ট লেটার প্লাস ফিস, যেটা তোমরা মানে এই যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস ডাউনলোড করে সেটাও 2টো কপি নিয়ে যাবে। যদি আপগ্রেডেশন করো তাহলে ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন করলে নো আপগ্রেডেশন ফর্ম 1 কপি নিয়ে যাবে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো। ঠিক আছে, ডমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 A2 নিয়ে যাবে 1 কপি। কাস্ট সার্টিফিকেট জেরক্সও করে নিয়ে যাবে, অরিজিনাল তো নেবে, সাথে জেরক্সও নিয়ে যাবে। এনসিএল ওবিসি যদি থাকে কারো সেটা নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি অরফ্যান হও সেই ক্ষেত্রে সার্টিফিকেট, সিভিল ডিফেন্স হলে সিভিল ডিফেন্স সার্টিফিকেট, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে 3-4 কপি, 4 কপি নিয়ে যাবে মিনিমাম। ইডব্লিউএস হলে ইডব্লিউএস এর। আচ্ছা, ক্লাস 12 এর মার্কশিট নিয়ে যাবে এইচএস এর, যেখানে জেনারেল হলে 40% মার্কস লাগবেই, আর যদি অন্যান্য কাস্ট হও সেক্ষেত্রে 35%। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের প্রোফর্মা যেভাবে দিয়েছিল সেই ওয়াইজ নিয়ে যাবে। আন্ডারটেকিং, সেলফ ডিক্লারেশন, আর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেন তোমাদের কাছে থাকে। এই ডকুমেন্টস গুলো তোমরা মাস্ট তোমাদের সাথে ক্যারি করবে ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। আজকে অলরেডি 19 তারিখ, 20 এবং 21 তারিখ। তোমরা পারলে কলেজগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করো যার যে কলেজে হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ডাউটস থাকে, আমি চেষ্টা করবো সেই ডাউটস এর অ্যান্সার দেওয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।